সে সাবজেক্টের ওইটা একটা সাবজুডিশিয়ারি একটা কাজ, সেখানে সে হিয়ারিং হবে, শুনবে, যদি কোনো পক্ষ থেকে বলবে। তো সেই ক্ষেত্রে জমি কেনাবেচা করতে পারবে। কেনাবেচা করার পরে তখন এখন করিমের জায়গায় রহিমের নামটা তুলতে হবে, সেই তোলার কাজটা করতে এসিলেন্ট অফিস নাম জারি করতে হবে, অর্থাৎ করিমের জায়গায় রহিমের নাম আসবে। আবার পিতা মারা গিয়েছে, তার পরিবর্তে তার ছেলে মেয়েদের সন্তানদের নামে রেকর্ডটা সংশোধন করতে হবে, সেই ক্ষেত্রে সেই নাম জারি করতে হবে এসিলেন্ট অফিস। আর এসিলেন্ট অফিস একটা কাজ করে 25 বিঘা পর্যন্ত জমির সরকার খাজনা মকুব করে দিয়েছে, তাও তার একটা কাগজ দিতে হয়। সেখানে ইউনিয়ন ভূমি অফিসগুলি আছে, সেই ভূমি অফিসকে একটা কাগজ দিতে হয়, একটা সরকারকে অল্প পরিমাণ রেভিনিউ দিতে হয়, সেটাকে আমরা সাধারণ খাজনা বলি। আসলে এটা হলো গিয়ে ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স। এখন আর খাজনা বলে না, কারণ এটা সেই আগের আমলে এই খাজনা দিয়ে ব্রিটিশ সরকার চলতো, কিন্তু এটা যেহেতু বর্তমানে জনগণের সরকার, স্বাভাবিকভাবে সরকার কখনোই জনগণের উপরে ওই চাপিয়ে দেয় না, নামমাত্র মূল্যে একটা ল্যান্ড ডেভেলপমেন্ট ভূমি উন্নয়ন কর নেয় সরকার। 2-3টা কারণে ঝগড়া হইতে পারে, তবে এটাও সত্যি কথা, আমাদের অনেক কেস পেন্ডিং রয়েছে এই বিজ্ঞ আদালতে, মূলত এই জমি জমার কারণে। এখন যে এটার কারণে যে মালিক তার কাগজ আছে হয়তো দখল নাই, তারপরে কোনো কারণে এসে কুতিয়ানে তার 1 নম্বর বা সরকারের নামে চলে আসছে, আরেকজনের নামে চলে আসছে, সেগুলো চেঞ্জ করার জন্য, অথবা একই জমি যদি কোনো কারণে কোনো লোক দুষ্ট দুজনের কাছে বিক্রি করেছে, এইসব ক্ষেত্রে হইতে পারে। কোনো কারণে প্রতারণামূলক কাগজ দিয়ে সে তার নিজের নামে রেকর্ডটা করিয়ে নিয়েছে, নানান কারণে তখন এই মামলাগুলি চলমান। বারবার বলি যে সিলেবাসের মধ্যে ভূমি সংক্রান্ত একটা বিষয় অ্যাড করার জন্য 9 এর সিলেবাসে আমরা সরকারকে নানানভাবে জানিয়েছি, সরকার এটা পজিটিভ, 9 এর সিলেবাস মধ্যে ভূমি সংক্রান্ত একটা বেসিক একটা খতিয়ান যদি একটা থাকে, কিন্তু 5 জনের নামে আমাদের জিজ্ঞাসা করছেন পুরো 16 আনারই খাজনা দিতে হচ্ছে, তাই না? কারণ আমি শুধু এটা সংশোধন করে দিও, আমার যেটা মনে হয় সেটা হলো যে কোনো কারণে নাম জারিটা করে নাই, বাবা মারা গেছে, তার ছেলে 4-5 জন ছেলে মেয়ে তার নামে আনে না না করে 16 আনাই দিতে হচ্ছে। তবে আমার কাছে মনে একজন দিলে তো হয়ে যাওয়ার কথা, 5 জন দিবেন হলে স্যার পুরো খতিয়ানের মূলে আমাদের খাজনা কাটতে হয়, কোনো দাগ ভিত্তিক আমরা খাজনা নিতে পারি, যে কোনো একজন পেমেন্ট করে দিলেই হয় আর কি স্যার। আর এরপর যখন তার নামে নিজস্ব রেকর্ড তৈরি হয়ে যায়, আলাদা খতিয়ান হবে, তখন আমরা খতিয়ান ভিত্তিক সে খাজনা দেবে। কিন্তু মূল খতিয়ান থেকে যদি যৌথ মালিক থাকে, পুরো খতিয়ানের খাজনা দিতে হয় স্যার। এটা আমাদের সিস্টেম, মানে এখন পর্যন্ত এটাই নীতিমালা স্যার। কেউ মারা গেলে তার যে উত্তরাধিকারী থাকে তারাই নাম যেটা করে ফেলার কথা, কিন্তু বাংলাদেশের সংস্কৃতি সেরকম স্বাভাবিকভাবেই একজন মারা গেলে তো আমার দাদার নামে আরো জমি আছে, দাদা থেকে বাবা মারা গেছে, দাদা তো মারা গেছে, এটা আমরা কিছু শরীর করতে চাই না, যে কোনো কারণে হোক। আরেকটা হলো 3 বছরের জন্য ল্যান্ড ডেভেলপমেন্ট ট্যাক্স নেওয়া, এটা সুযোগ ছিল মনে হয়, 3 বছরের টানা একসাথে ভূমি কর নেওয়া এখন তো নিচ্ছ না, এখনো নেওয়া যাবে স্যার, এখনো নেওয়া যাবে। তাহলে আমার কাছে সেবা আছে অ্যাডভান্স কেউ চাইলে দিতে পারে স্যার। আমি জমা হচ্ছে এরকম বিষয়, বাস্তবে আসলে যে জমি জমা নিয়ে যেটা হয়, কোনো কারণে যদি সঠিকভাবে বন্টনটা না হয়, বাবা মা ঠিক মতো বন্টন করে দিয়ে যদি না দিয়ে যায়, অথবা সে যদি উইল করে নিয়ে না দিয়ে যায়, অথবা ওই যে বাপ মার জমি কারো এমন জায়গায় জমি পড়লো যেখানে জমির দামটা বেশি, আবার আরেক জায়গায় জমি পড়ছে যেখানে দাম কম, তাদের নিজেদের মধ্যে যখন এই একটা আন্ডারস্ট্যান্ডিং না থাকে, আবার এই বাটোয়ারাটা আবার একটু সব ডিস্ট্রিবিউশন গিয়ে এটাকে রেজিস্ট্রেশন করতে হয়, অনেকে রেজিস্ট্রেশনটা করে না, যার ফলে অনেক সময় দেখা যায় অধিগ্রহণ হলে অথবা অন্য কোনো কারণে যে জমিটা অন্য কোনো কাজে ব্যবহৃত হয়, তখন এই ভাই ব্রাদারদের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়, মূলত সীমানা নিয়ে একটা সমস্যা তৈরি হয়। অথবা এটা আমার কাছে মনে হয় আমাদের উচিত যে আমরা যারা যেই বসে থাকি এখন থেকে এটা প্ল্যান করা, আমার নামে যদি জমি থাকে এটা আমার সন্তানদের কিভাবে আমি একটা বন্টন করে দেবো, এখন থেকে প্ল্যান করা। বাস্তবে আমার বাপ দাদারা কেউই করে না, আবার জীবিত অবস্থায় আমার সন্তানরা, আমাদের বাংলাদেশের ট্রেডিশন, আমরা বলিও না যে তুমি আমার জমি ভাগ করে দাও, এটা বলিও না, সাধারণত বলা হয় না, কারণ এটা বলাও যায় না। কিন্তু আমাদের উচিত, যারা বুদ্ধিমান বাবা বা দাদারা থাকে, অনেক সময় দেখবেন যে আগেই সন্তান বলে যায় তুমি এই অংশ, তুমি মারা গেলে তুমি এই অংশ মৌখিকভাবে বলে গেলো, তো এটা আমরা এটা অনেক ট্রেডিশনালি মেনে নিই। তো সেই ক্ষেত্রে এই কাজটা যদি করা যায়, আমরা যারা মালিক থাকি, করলে আমার মনে হয় পরবর্তী প্রজন্মের মামলা মোকদ্দমার ভয়টা কম থাকে।